আমরা আজকে বরখলা মণ্ডলের পথে এসেছি। আর আমি একা নই, আমার সঙ্গে বরখলা মণ্ডলের সভাপতি আছেন পিনাকদা, আমাদের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ মহোদয় আছেন, বিগত বছরে যিনি আমাদের দলের প্রার্থী ছিলেন অমলেন্দু দাস, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট তফসিল মোর্চার রাজ্য কমিটি তিনি সহ বিভিন্ন মোর্চা এবং দলে যারা কাজ করেন তারাও আছেন, এখানে নির্বাচিত প্রতিনিধিরাও আছেন। আমরা একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। 15 তারিখ থেকে আমাদের এই পথে নেমে এসেছি এই জন্যে যে কিছু পথের বার্তা দেওয়ার জন্য। আর আমরা এটার নাম রেখেছি পথের বার্তা পথেই যাত্রা, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পথে দাঁড়িয়েই আমরা কথা বলছি। তার মূল কারণ যে আমরা সুরক্ষিত এক পথ চাই, সুরক্ষিত এক যাত্রা চাই। সরকার সব সাংসদকেও অনুরোধ করেছেন, কেন্দ্রীয় সরকার, যে আমরা সবাই মিলে যাতে কাজ করি আর যাতে 2030-এর মধ্যে আমরা জিরো ফ্যাটালিটিতে নিয়ে আসতে পারি, সমাজে যাতে কখনো মানুষ রাস্তায় না মরে। আর তার জন্যে আপনারা দেখেন, আপনারা জানেন যে প্রতি বছর ভারতবর্ষে 4,60,000 কলিশন হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়। 1,72,000 মানুষ মরে, তার মধ্যে 70% এজ গ্রুপ হচ্ছে 18 থেকে 45, অর্থাৎ যুবারা মরছে। আর এইভাবে মৃত্যু, এইভাবে অ্যাক্সিডেন্ট মানেই আমাদের 3% জিডিপি কমছে। এই ক্ষেত্রে আমরা শিলচর লোকসভার মানুষ বেরিয়েছি, কারণ আমাদের লোকসভায় মরেছে 23-এ 136 জন, 24-এ 100 জন, 25-এ 90 জন, আজকের দিনে ইনজিওর্ড আছে 25-এর ইনজিওর্ড আছে 1047 জন। তো কাছাড়ের মানুষও মনে মনে দুঃখ যন্ত্রণা পাচ্ছে যে এই অ্যাক্সিডেন্টগুলো কেন। এই অ্যাক্সিডেন্টগুলোর কিছু কারণ আছে, আমরা সবাই জানি। অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটর বাইক চালানো, সিট বেল্ট না পরে যাত্রা, টেলিফোন হাতে নিয়ে কথা বলা আর গাড়ি চালানো, স্টিয়ারিং এক হাতে ধরা, বাইকের হ্যান্ডেল এক হাতে ধরে এই টেলিফোন করে করে যাচ্ছেন, মন অন্যত্র কনসেন্ট্রেট থাকে, অ্যাক্সিডেন্ট হয় তো তিনি মরেন। এই ক্ষেত্রে আমরা দেখেছি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ, কেউ কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালান, স্কুটার চালান। সব মিলিয়ে যাতে এগুলো না হয় তার জন্য আমরা মানুষগুলো রাস্তায় বেরিয়ে এসেছি আর রাস্তায় যাত্রা করছি। আমরা মানুষের কাছে করজোড়ে নিবেদন করছি যে সমাজের প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসতে পারেন, এগিয়ে আসেন, সবাইকে বুঝাতে পারেন, মা বাবার থেকে আরম্ভ করে স্বজন বন্ধু বান্ধব সবাই যদি আমরা এক জাগ্রত দৃষ্টি নিয়ে আমরা সমাজের মানুষকে বোঝাতে পারি যে এই ট্রাফিক আইনগুলো মেনে চলো, মেনে চলো তোমার জন্যে, মেনে চলো পরিবারের জন্যে, সমাজের জন্যে। কারণ যে মানুষগুলো মরছে, যে মানুষগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে, তারা রাষ্ট্রের সম্পদ আর তারা অমৃতের সন্তান। এই সন্তানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। যার জন্য আপনি দেখলেন যে সমস্ত দিন এখানে কেউ তাদেরকে ডেকে আনেন, নিজের ইচ্ছায়, নিজের প্রয়াসে, নিজের খরচায় মোটর সাইকেল কীভাবে চালাতে হয়, গাড়ি কিভাবে চালাতে হয় তার জন্য তারা এসেছেন। আমি ব্যক্তি মানুষ হিসেবে, শিলচরের সাংসদ হিসেবে তাদেরকেও কৃতজ্ঞতা জানাবো, যারা আমাদের কথা শুনলেন বা যারা আমাদের কথা প্রচার করবেন। সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাবো। বিশেষত সাংবাদিক বন্ধুরা, ব্লগাররা, যারা আমাদেরকে এই সম্পূর্ণ যাত্রায় আমাদেরকে ধরে রেখেছেন, মানে আমাদের কথাকে, আমাদের যাত্রাকে ধরে রেখেছেন, তাদেরকেও আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাবো যে তারা সময় দিয়ে, কষ্ট করে, ধৈর্য ধরে তারা এই কথাগুলো সমাজের কাছে নিয়ে যাওয়ার প্রয়াস করছেন। সবাইকে নমস্কার, শ্রদ্ধা।